আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর এ বিষয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। হ্যাঁ দর্শক, আপনার বিজ্ঞপ্তির বিষয়বস্তু কী এবং কিভাবে আপনি আবেদন করবেন সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিও যাওয়ার আগে সবার প্রতি আমার অনুরোধ থাকলো, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ দর্শক, তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। হ্যাঁ দর্শক, এই যে গত 19/8/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়বস্তু ছিল এরকম: সমাজসেবা অধিদপ্তরের 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী পদের সর্বমোট 209টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধিকরণ। হ্যাঁ দর্শক, এই বিজ্ঞপ্তিটা আগে প্রকাশিত হয়েছিল, পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে। হ্যাঁ, আমি একটু পড়ি, আপনারা সবাই শুনেন। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024। ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/24 তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি। সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। হ্যাঁ দর্শক, যারা আবেদন করতে পারেননি তাদের জন্যই এটা একটি সুসংবাদ যে সমাজসেবা অধিদপ্তর সময়সীমা বৃদ্ধি করেছে। আরেকটি শর্ত আছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলেছে, ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন মোস্তফা মাহমুদ সারোয়ার, উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা। হ্যাঁ দর্শক, তাহলে এটা নির্বাচন সূত্র থেকে প্রকাশ করা হয়েছে। আমরা এখন মূল ভিডিও দেখব কিভাবে আবেদনটি করবেন। হ্যাঁ দর্শক, আমি মূল সার্কুলারে প্রবেশ করলাম। এখানে দেখেন বলা হয়েছে 209টি পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড 16তম, 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই সে সকল জেলার মধ্যে রয়েছে আপনার রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা বলা হয়েছে 12/6/2024 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদ্বয়ের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের সময়সীমা আমরা দেখলাম। হ্যাঁ দর্শক, আবেদন করার জন্য আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে, www.dss.teletalk.com.bd। এই ঠিকানা প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের ফি ধরা হয়েছে আপনার 200 টাকা এবং ভ্যাট বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবেন। টাকা জমা দেওয়ার নিয়ম হচ্ছে ডিএসএস, আপনার টেলিটক সিমের মেসেজ অপশানে গিয়ে লিখবেন ডিএসএস, তারপরে স্পেস দিবেন, তারপর দেখবেন আপনার একটা ইউজার আইডি থাকবে আপনার আবেদনের কপির একেবারে উপরে এবং নিচেও থাকবে। তারপর সেই ইউজার আইডি লিখবেন, লেখার পরে 1622 নাম্বারে সেন্ড করবেন। হ্যাঁ দর্শক, প্রথম মেসেজ সেন্ড করার পরেই পরবর্তী একটি মেসেজ আসবে পিন নম্বর সহ। তারপরে আপনি লিখবেন ডিএসএস ইয়েস, তারপর পিন নম্বর দিয়ে আবার একই নম্বরে সেন্ড করবেন, অর্থাৎ 1622 নাম্বারে।
তাহলে তো আপনার আবেদনের ফি জমা দেওয়া হয়ে যাবে। হ্যাঁ দর্শক, এখন আমরা দেখব যে আপনি কিভাবে আবেদনটি করবেন। হ্যাঁ দর্শক, আবেদন করার জন্য আপনি যে ঠিকানা যাবেন dss.teletalk.com.bt, এই ঠিকানা আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে প্রথমে যে অপশানটি আসছে অর্থাৎ বারটি এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাপ্লাই নাও। হ্যাঁ দর্শক, এই যে আমি ফর্মটিতে প্রবেশ করছি। হ্যাঁ দর্শক, এই যে আমি আবেদন ফর্মে প্রবেশ করলাম। এখানে দেখেন কিছু অপশান দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনার নাম লিখে দিবেন। ফাদার্স নেম, আপনার পিতার নাম লিখে দিবেন। মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখে দিবেন। ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ লিখে দিবেন। ডে, মান্থ, ইয়ার, তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা সে লিখে দিবেন। আপনার এনে দিলেন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, অন্য ধর্ম হলে অন্য ধর্ম দিয়ে দেবেন। এখানে মেল, আপনি যদি ছেলে হন তাহলে মেল, আর যদি মহিলা হন তাহলে ফিমেল। তারপর আছে ফিজিক্যালি হ্যান্ডিকেবল, যদি আপনি ইয়েস হন ইয়েস, নো হলে নো। যে অনেকগুলো এখানে অপশন আছে, ইয়েস হলে ইয়েস, আপনার নো হলে নো অপশান দিয়ে দেবেন। তার নিচে আছে দেখেন আপনার বার্থ রেজিস্ট্রেশন, যদি থাকে আপনার ইয়েস করে আপনার নাম্বারটি লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। ন্যাশনাল আইডি, এখানেও একই, ইয়েস করে দিয়ে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দেবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন। নিচে এসে দেখেন কেয়ার অফ, এখানে আপনার পিতার নাম কিংবা মাতার নাম দিয়ে দিবেন। তারপরে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টের লোক সেই ডিস্ট্রিক্ট দিবেন। তার নিচে আছে উপজেলা দিয়ে দিবেন। তারপরে পোস্ট কোড এবং আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড। আপনার ঠিকানা যদি একই হয় তাহলে আপনি সেমে এখানে ক্লিক করে দেবেন। তার নিচে দেখেন আছেন মোবাইল নম্বর, এখানে আপনি মোবাইল নম্বর লিখে দেবেন আপনার যেটা ব্যবহৃত এবং বর্তমানে আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন। তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন তথ্য আসবে। এসএসসি হলে এখানে ক্লিক করবেন, এই যে এসএসসি দাখিল। তারপরে বোর্ড, আপনার যে বোর্ড সেটা লিখে দেবেন। তারপর রোল নম্বর, রেজি নম্বর, রেজাল্ট এখানে 5-এর মধ্যে আপনার যত পেয়েছেন তত লিখে দেবেন। তারপরে গ্রুপ, আর্টস, সায়েন্স, কমার্স যেটা হয় সেটা লিখে দেবেন। তারপর আপনার আছে ইয়ার, কোন বছরে পাস করেছেন সেটা ক্লিক করে দেবেন। এইচএসসির একই তথ্যভাবে দিতে হবে, আপনার পরীক্ষা, বোর্ড, তারপর রেজাল্ট সবগুলো দিয়ে দেবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, যদি অনার্স করেন তাহলে অনার্স, আর যদি আপনি পাস কোর্স করতেন পাস কোর্সে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সাবজেক্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি যে ইউনিভার্সিটিতে যেটা ইউনিভার্সিটি পড়েছেন সেই ইউনিভার্সিটি দিবেন। রেজাল্ট, তারপরে পাসিং ইয়ার, আপনার যে বছরে পাস করলেন সেই বছরটি দিয়ে দিবেন। তারপর ডিউরেশন, আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে 3, আর যদি আপনি অনার্স করে থাকেন তাহলে 4। আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্স ক্লিক করে মাস্টার্স তথ্য দিয়ে দিবেন। এই তথ্যগুলো নির্ভুলভাবে অবশ্যই পূরণ করবেন। পূরণ করার পরে এই যে ক্যাপচা আছে ভেরিফিকেশন কোড, এটা টেনে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট বাটন করার পরে দেখবেন আপনার যাবতীয় তথ্য চলে আসবে। আসার পরে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করবেন। আপনার ছবির মাপ হবে 300x300 পিএক্স এবং স্বাক্ষরের মাপ হবে 300x80 পিএক্স। হ্যাঁ দর্শক, এভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। হ্যাঁ দর্শক, এভাবে আপনি আপনার আবেদনটি সাবমিট করে টাকা জমা দেওয়ার মাধ্যমেই ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদন শেষ করতে পারেন। হ্যাঁ দর্শক, আর কথা না বাড়িয়ে আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করার আগে সবার প্রতি আবার অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।